বাবারে, তুই আবার যখন আসবি ততদিন আমি থাকুম কিনা জানি না। আমি তোর জন্য দোয়া করি, তুই অনেক সুখে থাকিস, ভালো থাকবি। আব্বা কি যে কও না তুমি, তুম করে ফালাইয়া এই দেশ ফালাইয়া ওই দূর দেশে যায় পয়টা থাকি কেন? তোমরা একটু ভালো থাকবা, সবাই একটু সুখে থাকবা। তুমি যদি এই কথা কও তাহলে কি আমার কলজায় মানে? আমি যাই এই ভাইয়ের কাছে টাকা পাঠাই দিমু, ভাইয়া তোমার ঢাকা নিয়ে চিকিৎসা করলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বাবা রে, তোরে দেখে তো আমার স্বাদ মিটে না রে বাবা। আর তো আমারও মিটে নাই গো মা, কিন্তু কি করবো, গাউরে না গাউরে তো একটু সার দিতে হইব নাকি? তোমার কাছে একটা অনুরোধ, তোমরা সবাই একসাথে মিলামিশা থাইকো। প্রবাসে থাকি তো অনেক মানুষ একলগে থাকি, কত রকম পরিবার, কত রকম তাকে ঝামেলা। কত প্রবাসী ভাই করে দেখি মুখ বুঝা কান্না করে, বুক ফাটে, তারপরও কইতে চায় না। বুঝি যে পরিবার থেকে প্রেশার দিতেছে, আবার চোখ বুঝছা ওই লোকটারে দেখি সকালবেলা কামে যায় শুধুমাত্র নিজের পরিবারটারে খুশি রাখবো দেখা। আমি খুব খুশি যে তোমরা সবাই মিলামিশা আছো। আমরা যারা প্রবাসে থাকি আমগো শক্তির জায়গা কি জানো? যখন আমরা ওই দূর দেশ থেকে বসে দেখি আমার মা ভালো আছে, আমার বাপ ভালো আছে, আমার ভাই, আমার বোন, আমার পরিবার সবাই ভালো আছে, হাসতেছে, খেলতেছে, একসাথে খাইতেছে, ঘুরতেছে। বিশ্বাস করো সারাদিনের ক্লান্তি, তোমাদের কাছে না পাওয়ার দুঃখ নিমিশেই আমগো মতো প্রবাসীকে দূর হয়ে যায়। সবাই মিলামিশা থাকো। তোমরা যদি এই দেশে নিজেরা শান্তিতে না থাকো, নিজের মধ্যে যদি অশান্তি থাকে, ওই উপরওয়ালা জানে এই আমগুলোকে খুব পীড়া দেয়। আমরা দূর দেশে বসে সহ্য করতে পারি না। মা ভাইজান, তোমার কাছে কিন্তু দায়িত্ব দিয়ে গেলাম, তুমি দেখে রাখবা। আর ভাবি, আম্মা, আব্বা আর ওই যে সুমিরে একটু দেখে রাখো। দূর পাগল, এটাকে তোরে কইয়া দিতে ভয়? আব্বা, আম্মা, সুমি আর আমগো ঘরে যে নতুন মেহমান আসতেছে, এটা সব আমার দায়িত্ব। অগরিনা তোর একটুও চিন্তা করতে হইব না। তুই খালি ভাই তোর নিজের যত্নটা নিস। কারণ বিদেশের বাড়িতে তুই এক, ওইখানে আমরা নাই, তোরা দেখার জন্য। সাবধানে যায়, যায় কিন্তু পৌঁছায় কল দিবেন। নিজের যত্ন নিয়েন, আমার নিয়ে আপনি চিন্তা করেন না। চল চল, দেরি দিতেছে, চল। না, তুমি ঘরে নিয়ে কি এর চিন্তা? আমার সুখ তো নির্ভর করবো তুমি গোপুরে, তোমরা কিরকম থাকলা, মিলামিশা থাকলা কিনা তার উপর। মা এখন তো রাইত হয়ে গেছে, তাও একটা ফোন দেই। কি গো সুমি, কেমন আছো? ভালো আছি। আপনি ঠিকঠাক মতো যায় পৌঁছাইছেন তো? আরে ঠিকঠাক মতো পৌঁছাইছি মানে, ওই যে দেখো না মালয়েশিয়ার টুইন টাওয়ার, মালয়েশিয়ার বিখ্যাত টুইন টাওয়ার। তো তোমরা সবাই ভালো আছো? বাকিরা কই? এই যে
সবাই আছে, পাশের ঘরেই আছে। আপনার কথা কন না, আপনার যাইতে কোনো অসুবিধা হয় নাই তো? কোনো অসুবিধা হয় নাই, আলহামদুলিল্লাহ একদম ভালোভাবে বুঝাইছি। আর ভাবিরে মারে কইও নাড়ু পিঠা যে বানাই দিছে না, এইখানে সবাই রে নিয়ে খাইছি, সবাই এত প্রশংসা করছে। আচ্ছা আচ্ছা, একদিনের মধ্যে এরকম শুকিয়ে গেলা কেন? তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করতেছো তো? খাইছো তুমি? খাই নাই, সবাই বসে রয়েছে তো, সবার লগে একসাথে খায় নেব। আপনি কিন্তু ঠিকঠাক মতো খায় নেবেন। শুনেন, আপনি কিন্তু প্রতিদিন কল দিবেন, একদিনও যেন কল দেওয়া মিস না হয়। এটা তুমি কোনো কথা কইলা সুমি? তোমার ঘরে ফোন না দিয়ে আমি থাকতে পারবো? প্রতিদিন ফোন দেবো। জানো, যখন তোম করে সাইরা এসে বিমান উঠলাম, কলদাটার মধ্যে না স্যাত করে উঠলো, মনে হলো দেশ ছেড়ে চলে যাইতেছি, তোম করে ছেড়ে চলে যাইতেছি, কতদিন দেখতে পারবো না। মন চাইছে বিমানতে নাইমা এক দৌড়ে সুইচটা তোমার কাছে চলে যাই। আবার তো আইলেন না কেন? আইসা পড়তেন, আমার কলিজাটা বইরা যাইতো। দূর পাগলি, প্রবাসী আবেগ থাকলে হয়? হ্যাঁ, এই যে দেখো, এখন তুমি অসুস্থ, তোমার পাশে আমার থাকার কথা, তোমার সেবা যত্ন করার কথা, কিন্তু আয়া পড়লাম। কেন আয়া পড়লাম? যাতে আমগো নতুন যে অতিথি আইতাছে তার যেন টাকা পয়সার কারণে কোনো প্রবলেম না হয়। আমগো ব্যবসা সবকিছু মিলে আর কয়টা বছর বিদেশ করবো, এরপরে আর করবো না, সব সময় তোমার পাশেই থাকবো। কিন্তু তোমার লইগা আর ওই নতুন মেহমান লইয়া খুব চিন্তা হয় গো সুমি। আমার নিয়ে কোনো চিন্তাই করবেন না আপনি, আমার খেয়াল সবাই রাখতেছে। আপনি নিজের খেয়াল রাখবেন, নিজের অযত্ন করবেন না, সবসময় ঠিকঠাক মতো খাইবেন। আরে আমার সোনা বউ রে, আমার লিয়ে কত চিন্তা করে। শুনেন, এখন আপনার আমার লিয়ে চিন্তা করতে হবে না, আপনি নিজের প্রতি যত্ন নিন। আর একটু কাম আছে আমার, তাহলে এখন ফোনটা রাখি। ঠিক আছে, আয়সা কল দিয়েন কিন্তু। হ্যাঁ, কাম শেষ কইরা আবার ফোন দেব। আর কিছু কইবা না? কি কমো? আমি তোমার অনেক ভালোবাসি। আমিও। আল্লাহ, এই সময় তো আমার বাড়ির থান দরকার ছিল। আল্লাহ, প্রথম বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই বাচ্চাটা আল্লাহ, আল্লাহ গো, আপনি একটু দেখে রাখেন গো আল্লাহ, আমার সুমির যাতে কষ্ট না হয়। দেশে তো যাইতে মন চাই, কিন্তু কাজে যে ব্যস্ত। আল্লাহ ভাই, মিষ্টি খান, মিষ্টি খান, সবাই মিষ্টি খান। কি রে, কিসের মিষ্টি? প্রমোশন টমোশন হয়েছে নাকি? ভাই, এবার ওই যে ছুটিতে বাড়ি দিয়েছিলাম না, এই কি হয়েছে তো, ওই যে আপনারা চাচা হয়েছেন, আমি বাপ হয়েছি, আমার ছেলে হয়েছে। সর্বনাশ! আরে রে, দেশে যে তো কাম গড়ে দিচ্ছ রে ভাই। আচ্ছা, এই পোলাটার মুখটা দেখতে মন চায় না? দেখতে মন চায় ভাই, খুব মন চাইতেছে। কি করবো, যাওয়ার তো এখন আর সুযোগ নাই। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। সুন্দর সুন্দর হাত পাও ভিডিও কলে দেখছি, ছায়া রইছে আমার দিকে, আমার মনে হয় চিনছে। আমি যে ওর বাপ, চিনছে ভাই, আমার খুব না ওরে ধরতে মন চাইছে। বন্ধুরা, তোমরা কি জানো, শুধুমাত্র এখানেই তোমরা একটি স্পষ্ট প্রতিশ্রুতি সহ একটি আসল আমি যে ওর বাপ, চিনছে ভাই, আমার খুব না ওরে ধরতে মন চাইছে। পারতাছি না, তয় আর কয়টা দিন পর আমি আবার কিন্তু বাড়িতে যাবো। দুধ পাগল, কান্দে নাই, খুশির সময় কান্দে নাকি? চোখের পানি মুখ, সবার মিষ্টি দেয়, মিষ্টি দেয়। মিষ্টি খান, মিষ্টি খান, খাও, খাও, খাও। মিষ্টি খান। ভাই দোয়া করেন আমার বাচ্চা মেয়েটা। আল্লাহ বাঁচায় রাখুক, আল্লাহ বাঁচায়, তুই খা, তুই খা, তুই খা। আর কান্দিস না তো, আল্লাহ বাঁচায় রাখুক। আরে দেখো, চিত্র রে। আরে আচ্ছা, লয়েস ওই টুইন টাওয়ারে যাই, কিছু ছবি তুইলা পোস্ট করবি। ভাই ওই আপনি যান, আমার একটু কাম আছে, টাইম স্কোয়ারে যাবো। ওই পুতুল আর কটা খেলনা কিনবো। পুতুল কে? পুতুল দেখি করবি? ওই বাচ্চাটা আয়